কমরেড রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসি। দেশের রাজনীতিকে এখন নির্বাচন কেন্দ্রিক পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে ঢুকে গেছে কিনা, বা নাকি গণতান্ত্রিক বা সঠিক ধারা আমরা আছি, আপনারা আছেন? আচ্ছা, আমি আজকের আপনি যে ধাঁচে আলোচনা শুরু করেছিলেন আমি ওইখান থেকে এই পর্বে প্রবেশও আমি একটু করি। দেখেন, সর্বশেষ যে এই গণ অভ্যুত্থানে যেটা সবাই মিলে আমরা বিজয়ী হলাম এবং আমাদের ছাত্র বন্ধুরা তার মধ্যে যারা অনন্য ভূমিকা পালন করলেন, তা আপনি দেখবেন একসময় ছিল কোটা সংস্কার আন্দোলন, পরে নিরাপদ সড়ক আন্দোলন, এরপর এটা শুরু হলো কোটা সংস্কার আন্দোলন, কিন্তু এর সাথে আরেকটা শব্দ যুক্ত হলো এবং সবার কাছে গ্রহণযোগ্য, সেটা কি বৈষম্য বিরোধী আন্দোলন এইবারে হলো। তাহলে আমাদের যদি একটা ভালো দেশ গড়তে চাই, হ্যাঁ যার যার মতো, বিএনপি তার মতো চায় কিভাবে বৈষম্য মুক্ত হবে, আমরা আমাদের মতো চাই, এরকম হয়তো আছে। তাহলে সেই জায়গায় যেতে গেলে পথ কি? আপনি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে তো করতে হবে, তাই ছাড়া তো কিছু করতে আমরা পারবো না। সেটা যদি না করি তাহলে কর্তৃত্ববাদ হবে, আবার স্বৈরাচার হবে, আবার ওই ফ্যাসিজম কায়েমের জায়গায় যাবে। তা সেইটা করতে গেলে দরকার হচ্ছে গণতন্ত্র। তা গণতন্ত্র মানে তো অনেক ধরনের বিষয়, তার জীবনের কি বলে খাওয়া পড়া থেকে শুরু করে কথা বলার স্বাধীনতার ব্যাপার আছে। কিন্তু আমরা একটা প্রধান আলোচনা অনেকদিন ধরে আটকে আছি, ন্যূনতম ভোটের বিষয়টা, যেটা দিয়ে দৃশ্যমান করা যায়। যে আলোচনাটা আমার বিবেচনায় এই 8 মাসে আমরা এখনো পর্যন্ত খুব কংক্রিট ফর্মে ঢুকতে পারিনি। কারণ আমার ধারণা যে আমাদের কিছু সেটা ডিফারেন্স থাকতে পারে, কিন্তু সবাই মিলে এই ব্যাপারে ঐক্যমত্যে আছি যে বিগত দিনগুলোতে আমাদের নির্বাচন ব্যবস্থা পুরো ফেল করে গেছে। তা সেই নির্বাচন ব্যবস্থা ভালো করতে গেলে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের নির্বাচন ব্যবস্থাটা সংস্কার করতে হবে। তা সেই সংস্কার করে একটা ভালো নির্বাচনের দিকে যেতে হবে, এটাই হবে টার্গেটেড প্রধান। আর অন্যান্য প্রয়োজনীয় যে সংস্কারের কাজ, সেটা যদি ঐক্যমত্য আমরা করতে পারি, এই সময়ে যা যা পারি কাজ শুরু করব, না হলে পরে নির্বাচিত সরকার হাতে তুলে দেবো। এখন একটা কথা বলে নির্বাচিত সরকার করবে কিনা, আরে করবে কিনা ভাই তুমি আমি কে, এটা দেখার জনগণের উপরে ছেড়ে দিতে হবে। যদি না করে জনগণ আবার তাকে ছুঁড়ে ফেলে দেবে, সেইটাই দরকার। কিন্তু বরঞ্চ যে কথাটা আপনি বললেন এইটাও খুবই ক্ষোভের সাথে বলতে হয়, এই যে নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই পাল্টাপাল্টি একেবারে অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি এই অনাকাঙ্ক্ষিত শুধু না, এই 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার পরিপন্থী। মনে রাখতে হবে আমরা পাল্টাপাল্টি না করে, কারণ অধিকাংশ দল অবশ্য আপনি দেখবেন নির্বাচনের ব্যাপারে আমরা ঐক্যমত্য আছি যে কোনোভাবে 25-এর মধ্যে এর জন্য প্রয়োজনীয় সংস্কার করে করা দরকার। আর অন্যান্য কি সংস্কার করতে পারি, নির্বাচিত প্রতিনিধি তুলে দাও। আমি কিন্তু আবার রিপিট করছি, তারা করবে কি করবে না দেখার দায়িত্ব জনগণের। জনগণই তার ফয়সালা করবে। যদি কেউ না করে, কথাটা আমাদেরকে একটু বাড়তি বলা হবে কিনা জানি না, ধরেন 5 বছরের জন্য নির্বাচিত কাউকে করলো জনগণ যদি দেখে সে এসে আবার একই রকম আচরণ করতে, সেটা করছে না, তো তাকে 5 বছর ক্ষমতায় থাকতে দেবে না জনগণ। দেখবেন যে আবার এই আন্দোলনের মধ্য দিয়ে, গণতন্ত্রের ধারার মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক সংকট দূর করে এগিয়ে যেতে পারবো। ওই কাজটা না করে আমরা যে পাল্টাপাল্টি করছি, সেটার ফল কিন্তু ভালো হচ্ছে না। সেটাও আমি শুরুর যে আলোচনাটা করেছিলাম তার একটা পার্ট, এবং অন্য একটা পার্ট বলি, সেটা হচ্ছে কি বাংলাদেশে বিরাজনীতিকরণের ধারা এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি। আপনি দেখবেন এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন বিরাজনীতিকরণের ধারা, যে বলে না জাতীয় রাজনীতি, আমি জাতীয় রাজনীতি দেখছি কেন, তাও সর্বশেষ বলি যে যখন এই কথা কেউ বলে যে জনগণ চেয়ে আমরা 5 বছর থাকি, কেউ যখন বলেন যে এরা দরকার হলে আর 17 বছর ক্ষমতায় থাকুক, কেউ যখন বলে 53 বছরের রাজনৈতিক দল দিয়ে কোনো কিছুই তারা কোনো অর্জন করতে পারে নাই, তাহলে আপনি কি, তাহলে দেশের অভ্যন্তরে এই ধরনের শক্তি আছে বোঝা যায়। আরেকটা শক্তি আছে মনে রাখেন, যেটা জন 11 করার সময় করেছিল, বিদেশি শক্তি, যারা ভূ রাজনৈতিক কারণে ওই সময়ের থেকে এখন আরো বেশি তাদের তাবেদার সরকার চায়, অনির্বাচিত সরকার চায়। আমি পরিষ্কার করে বলি, তাবেদার সরকার হতে গেলে তার অনির্বাচিত সরকার হলে তাবেদার হিসেবে ভালো করে করতে পারবে। আর নির্বাচিত সরকার হলে সেই সরকার যদি একটু দুর্বলও হয়, বা ধরেন আপনার আমার পছন্দ নাও হয়, সে কিন্তু যেহেতু জনগণের কাছে তার জবাবদিহি করতে হবে, এত সহজ হবে না। কিন্তু আমি ভূ রাজনৈতিক কারণেও দেখি যে আজকে অনেকে কিন্তু চাইবে যে এইখানে এই ধরনের রাজনৈতিক যে সংকটগুলো দূর করে গণতন্ত্রের ধারা আমরা আগায় যাই, সেটা কিন্তু চাইবে না। সেটা এটা না চাওয়ার অর্থ হলো এই যে বিরাজনীতিকরণের ধারায় যাওয়া। সুতরাং সেইখান থেকে এই পাল্টাপাল্টি বাদ দিয়ে, যেটা আমি অনুরোধ করব এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, ওনাদের সাথে আমাদের প্রথম বৈঠক আগস্টে, ওনারা 8 তারিখে দায়িত্ব নেন, 12 তারিখে হলো, এবং তারপরের বৈঠক হলো অক্টোবরের প্রথম সপ্তাহে। আমি কম বেশি সব দলের কথা বলছি, পরের বৈঠকগুলো বাদ দিলাম। ওই জায়গা পর্যন্ত ওনাদের সাথে যে কথা হয়েছিল, ওনারা বলেছিলেন এইগুলো আমাদের কাজ না, আমরা দ্রুত নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়ে যার যার কাজে ফিরে যাব, সেইটা যাওয়া উচিত। আরেকটা কথা ওনারা বলেছিলেন, রাজনৈতিক দলগুলো এবং অন্যদের সাথে কথা বলে যতটুকুতে আমাদের ঐক্যমত্য হতে পারি আমরা সেইটুকুই গ্রহণ করব, যেটা নিয়ে ঐক্যমত্য হবে না গ্রহণ করব না।
তা আমি তো দেখি এটা দিবালোকের মতো পরিষ্কার যে অনেকগুলো পয়েন্টে আমাদের ঐক্যমত্য আছে, যেমন ধরেন নির্বাচনের প্রশ্নে অধিকাংশ দলের ঐক্যমত্য আছে। আবার ধরেন দেশের নাম পাল্টানো, মূলনীতি পাল্টানো, গণপরিষদ, অধিকাংশ দলের ঐক্যমত্য নাই। তাহলে যেটা ঐক্যমত্য আলোচনা থেকে বাইরে রাখেন। ওরা নির্বাচনে যাওয়ার সময় তারা ওটা জনগণের কাছে বলুক যে আমরা ক্ষমতায় গেলে এই কাজগুলো করবো, জনগণ তাদের ভোট দিলে তখন যে করুক। আর যেটা ঐক্যমত্য যেটা হয়েছে ভালো নির্বাচন করার জন্য যা যা সংস্কার সেটা করে নির্বাচনের দিকে যাক। তাহলে কিন্তু আমরা 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেই আমরা গণতন্ত্রের পথে হাঁটার ওই কার্যক্রমটা শুরু করতে পারবো।